সাহাবারা আমাদের জন্য সত্যের মাপকাঠি। আল্লাহর রসুল আমাদের সামনে সাহাবাদেরকে পেশ করে গেছেন। যে কোনো একজন সাহাবীর যদি কোনো ব্যক্তি পদাঙ্ক অনুসরণ করে, কথা মানে, তাকে অনুসরণ করে চলে, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, কোন একজন সাহাবীকে যদি তোমরা ফলো করো, তাকে যদি তোমরা নিজের জীবনের পাথেয় বানিয়ে নাও, তাহলে অবশ্যই সেই ব্যক্তি সুপথ প্রাপ্ত হবে। জোরে বলেন মারহাবা। এজন্য আল্লাহ তাআলার রাসূল আমাদের কাছে সুন্নাহ রেখে গেছেন, কোরআন রেখে গেছেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা হুকুম করেছেন, ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ তাআলা তিনটা আদেশ করেছেন। এক নম্বর আদল প্রতিষ্ঠা করা, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, সহানুভূতির কথা বলেছেন, সহানুভূতি মানুষের মাঝে তোমরা প্রতিষ্ঠা করো। ওয়া ইতাই যিল কুরবা, আর নিকট আত্মীয় যারা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের হক তোমরা আদায় করো। তিনটা আদেশ, তিনটা নিষেধের কথা আল্লাহ এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং আল্লাহ নিষেধ করেছেন মুনকার কাজ তোমরা যাতে করে না করো রে বান্দা। ওয়াল ফাহশা, এবং ফাহিশা কাজ থেকে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ তাআলা হুকুম করেছেন তোমরা ফাহিশা কাজ করবে না, তোমরা মুনকার কাজ থেকে বিরত থাকবে, ফাহিশা কাজ থেকে বিরত থাকবে। ওয়াল বাগি, এবং সীমা লঙ্ঘন থেকে তোমরা বিরত থাকবে। এই ছয়টা কাজ, তিনটা আদেশ, তিনটা নিষেধের কথা আল্লাহ এই আয়াতের ভিতরে বলেছেন। বান্দা যদি এই তিনটা আদেশ পালন করো, ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা এই তিনটা কাজ যদি তোমরা ফলো করো, যদি তিনটা আদেশ, তিনটা নিষেধ তোমরা মানো, আমি তোমাদেরকে ওয়াজ করছি, নসিহত করছি। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা নসিহত করছেন, এ আমার বান্দা ইনসাফ প্রতিষ্ঠা করো, দুনিয়াতে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, মানুষের সাথে সৎ আচরণ করো, মানুষের সাথে সৎ ব্যবহার করো। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ন্যায় প্রতিষ্ঠাবান একজন বাদশা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। আল্লাহ তাআলা হযরতে ওমরের এত সম্মান দিয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইসলাম গ্রহণ করার আগে আমি যখন মাঠের ভিতরে উট চড়াইতাম, আমি এত অপদস্থ ছিলাম, কয়টা বকরি, কয়টা উট আমি নিয়ে গেলাম মাঠে চড়ানোর জন্য, আর কয়টা ফেরত নিয়ে আসলাম, এইটাকে আমি যাচাই বাছাই করতে পারতাম না, এত অপদস্থ ছিলাম। প্রচন্ড রোদের ভিতরে আমি উটের নিচে গিয়ে ছায়া নিতাম সূর্যের আলো থেকে বাঁচার জন্য, আর ওই উট আমার মাথায় পেশাব করে দিত, লেদে দিত। জোরে কন নাউজুবিল্লাহ। এমন অপদস্থ ছিলাম, আর আল্লাহ তাআলা আমাকে ইসলাম গ্রহণ করার পরে এত সম্মানিত করলেন। আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হইতো, আল্লাহ ওমরকে নবী বানাইয়া পাঠাইতেন। সুবহানাল্লাহ। ইসলাম সে তো পরশমণি, যারে পেতে সে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর,
আমার পরে যদি কেউ নবী হইতো সেই ওমর। অর্ধ পৃথিবী শাসন করিতেন, অর্ধ পৃথিবী শাসন করিতেন ধুলের তক্তে বসি। খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে পড়ত খসি। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এ জগতের, দিয়েছিলেন শফি মুহাম্মাদের চরণে শেষ অংশে। মারহাবা বলেন। এই ওমর, আল্লাহ রসুল বলেন ওমর এত দামি হয়েছে ইসলাম গ্রহণ করার কারণে। আল্লাহ তাআলা এত দামি বানাইছেন, 10 বছর 6 মাস তিনি খেলাফতের মাসনাদে বসেছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। আর তার সংসদ ভবন ছিল মসজিদে নববী। খেজুরের পাতার পাটির উপরে বসে তিনি শাসন পরিচালনা করতেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর এত বড় একজন ইনসাফগার ছিলেন, ন্যায় বিচারক ছিলেন। এমন ন্যায় বিচারক ওমর, তার রাষ্ট্রের ভিতরে অর্ধ পৃথিবীর খলিফা, কোথায় অন্যায় হবে এইটা কোন জায়গায় অন্যায় ছিল না, ভয় একমাত্র আল্লাহর ছিল। আর সব মানুষের ভিতরে আতঙ্ক ছিল, আমার অপরাধের কথা যদি ওমর জেনে ফেলে তাহলে আমার গর্দান যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান যদি সঠিক হয়, রাষ্ট্রপ্রধান যদি তারা যদি ন্যায় প্রতিষ্ঠা করে, তারা যদি ন্যায় বিচারক হয়, তাহলে রাষ্ট্রের ভিতরে তাদের প্রভাব পড়ে, মানুষেরা অন্যায় অবিচার করতে পারে না। সুবহানাল্লাহ। আর রাষ্ট্রপ্রধান যদি অন্যায় জুলুম অত্যাচার দিয়ে ভরপুর করে রাখে, তাহলে ওই রাষ্ট্রের ভিতরে প্রজারাও তারাও এইরকম অন্যায় করতে দ্বিধা করে না। জোরে বলেন ঠিক না বা ঠিক?